হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ব্লগ আমি রাজশাহী থেকে। তো ডিবিএস ডিম চ্যানেলে অনেক অনেক স্বাগতম। আর এখন সকাল বাজছে। সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে ও দেখি আমাদের কাছে শুয়ে আছে, তো ওকে একটু আদর করে আমি সকালে কাজটা সেরে ফেলতে চলে যাচ্ছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে হাজির হলাম। সকলে যেন, আশা করছি সকলে ভালো লাগবে। ছোট একটা মিনি ব্লগ। তো এই মিনি ব্লগে আজকে হচ্ছে যে শুক্রবারের জন্য সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি। শুক্রবারে সবকিছু ঘরের কাজকর্ম সব সবাই শেষ করে বাচ্চাদেরকে গোসল করে নামাজে পাঠিয়ে দিলাম। কারণ শুক্রবার করে তো বাসায় সবাই নামাজ পড়তে যায়, ওরা নামাজ পড়তে চলে গেল। আমি এদিকে শুক্রবার মানে অন্যরকম। শুক্রবারের দিনটা হচ্ছে যে আমি আজকে পোলাও রান্না করব। বললাম আমার বিরিয়ানি, যেটা হচ্ছে যে সবথেকে পোলাও চাল মানে কাউনের চাল যাকে বলে, পৃথিবীতে সবথেকে পোলাও চালের মধ্যে সবথেকে ছোট চাল যাকে বলে তাকে সেটা হচ্ছে কাউনের চাল। সেটা হচ্ছে সহজে পাওয়া যায় না, এটা খুব রেয়ার। তো এটা আমার পাওয়া গেছে, এটা দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করব। আশা করছি সকালে ভালো লাগবে। কিভাবে বিরিয়ানি করব, তো আমি এখানে সম্পূর্ণ ময় মশলা দিয়ে আমি এই বিরিয়ানিটা রান্না করব। যে সম্পূর্ণ ময় মশলা দিয়ে মাংসটা আমি মাখিয়ে নিচ্ছি, দিয়ে এটা আমি হচ্ছে গ্যাসের চুলায় আস্তে আস্তে দমে এটা রান্না করব। আর কাউনের চাল বলতে এটা হচ্ছে সবাই বলে এটা নাকি সবথেকে ছোট চাল, পোলাওয়ের চাল। এটা এটা অন্য কোনো চাল না, এটা হচ্ছে পোলাওয়ের চাল, সবথেকে ছোট মানে ক্ষুদ্রতম এটা চাল। এই চালটা হচ্ছে যে অর্ডার দিলেও পাওয়া যাবে না, মানে খুবই আর কেউ, জানি না কেউ এর আগে দেখেছো কিনা। যদি দেখে থাকো, খেয়ে থাকো, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। তো এরকম দেখাচ্ছি, কেমন দেখে মনে হচ্ছে না মুগ ডালের মতো, কিন্তু এটা ডাল না, এটা হচ্ছে পোলাওয়ের চাল। তো আমি ভিডিও এর আগে শর্ট ভিডিও দিয়েছি হচ্ছে যে ক্ষীর রান্না করেছি, পায়েস রান্না করেছি, আজকে বিরিয়ানি রান্না করছি, এরপরে খিচুড়ি রান্না করব। তো এই তো কাউনের চাল দিয়ে আমি আজকে বিরিয়ানি রান্না করছি। সবাই খেয়ে অনেক মজা পেয়েছে, সবাই অনেক খুশি হয়েছে। নতুন নিত্য নতুন একটা বিরিয়ানিতে এমনি পোলাও চাল, বাসমতি চাল এগুলো খাওয়া হয়, কিন্তু এই কাউনের চালটা খুবই রেয়ার। তার জন্য আমি এটা পেয়ে গেছি, তো আমি বিরিয়ানি মশলা মাংস দিয়ে দিলাম। এটা বিরিয়ানি মশলাটা আমি লাস্টে দিই, তাহলে সেন্টটা ভালো থাকে। এটা ভালো করে নাড়াচাড়া করে এখন আমি গ্যাসটা অফ করে দেবো। আর ওদিকে আমি চাল ভুনেছি ওদিকে পেঁয়াজ দিয়ে দিয়ে মাংসগুলো ঢেকে দিলাম, দিয়ে আমি রাইস কুকারে দিয়ে দিব। রাইস কুকারে দুধ দিয়ে আর আমি সবসময় বিরিয়ানি রান্না করলে দুধ দিই, দুধ ছাড়া টেস্ট হয় না। দুধ দিই, মাওয়া দিই, তারপরে হচ্ছে যে ঘি দিয়ে এটা রান্না করি, যে দুধটা সম্পূর্ণ আমি দিয়ে দিব। তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হচ্ছে যে যারা করেছেন তাদেরকে ধন্যবাদ। এটা নাড়াচাড়া করে এটা আর কিছু গরম পানি মিক্স করে দিয়ে দেবো। দুধটা দেবো গরম গরম গরুর দুধ। আর হচ্ছে যে পানিটা দেবো হচ্ছে গরম করে আখেরি করা হয়েছে, মানে গরম করা হয়েছে কারেন্টের ইলেকট্রিকের জগে, সেটা হচ্ছে গরম করে দিয়ে দেবো। আর এটা আমি দুধটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো, যে যতখানি চাল ততখানি পানি দিয়ে আমি এটা দিয়ে দেবো। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এখন আমি সবাই লাঞ্চের জন্য বসে যাব। আশা করছি সকালে আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরপরে আমি আজকে যেহেতু শুক্রবার, সেই জন্য আমি হচ্ছে আজকে শুক্রবার করে আমাদের বাসায় সবসময় ভালো কিছুই রান্না হয়। তো আর হচ্ছে যে এর জন্য লাস্টে হচ্ছে আমি এটা দিয়ে পায়েস রান্না করেছি, পায়েসটাও খেতে অনেক মজা হয়েছে। তো এরপরে পরিকল্পনা আছে যে খিচুড়ি রান্না করব। খিচুড়িটা মনে হয় আরও সুস্বাদু হবে। তো আমি তো এবার হচ্ছে দেখাচ্ছি ওই চালটা দিয়ে আমি হচ্ছে পায়েস রান্না করব। তো এটা কিছুক্ষণ ধুয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখার পরে মানে একটু নরম হয়ে যায়, তখন এই যে দুধগুলো সব এলাচ, দারচিনি, গরম মশলা সব কিছু দিয়ে এটা আমি হচ্ছে গরম করে নিয়েছি, চালটা ঢেলে দিয়েছি, আস্তে আস্তে এটা রান্না করব। তো এই তো আমার পায়েস হয়ে গেছে। পায়েসটা খেতে অনেক স্বাদ হয়েছে। তারপর আমি হচ্ছে যে বাচ্চাদের জন্য হচ্ছে নতুন নতুন এখন লিচু উঠেছে, লিচুটা হচ্ছে সবাই মিলে বাসায় বসে থেকে সবাই খাচ্ছি। তো এরপরে আমি হচ্ছে একটু ঈদ কেনাকাটা বাজারে চলে যাব। তো ঈদ তো চলে আসছে, ওদিকে গরু দেখা হচ্ছে। গরু দেখতে তো সবসময় প্রতিদিনই যাওয়া হচ্ছে। আর এছাড়াও বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা আছে, তো আমি তো বাজার চলে যাব। আমাদের বাড়ির পাশে আরটি মার্কেট, সেখানে যে বাচ্চাদের জন্য কিছু গেঞ্জি, প্যান্ট, জুতা, পাঞ্জাবি এসব কিনে নিয়ে আসবো। তো আজকে আমাদের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।